রংপুরের গঙ্গাচড়া পল্লী বিদ্যুৎ অফিসের দায়ের করা মামলায় স্বামীর নাম মিলে যাওয়ায় নিরপরাধ এক নারীকে 10 ঘণ্টা থানায় আটকে রাখে পুলিশ। পরে সঠিক তথ্য জানার পর ওই নারীকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি ও পুলিশ দুঃখ প্রকাশ করলেও পারিবারিক সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ওই নারী। যে আপু, আপনি সত্যিকারে বলেন তো আমার নামে কি বিদ্যুতের মামলা ঠিক? 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কি হ্যাঁ, আপনি বেশি কথা কন। আপনি 7 বছর হাতে বিল দেন না, আপনার নামে 3টে ওয়ারেন্টও গেছে, আপনি জানেন না? তাহলে না আপু, আমার কাছে একটাও যায়নি। আমার কাছে যদি একটা গেতো আমি কি সচেতন হইতাম না? আমার নামে যদি বিদ্যুৎ মামলা থাকেও তাহলে আমরা চেষ্টা করলাম হয় আমার নামে কোথায় আছে, তা আমার নামে তো নাই। তা আমার নামে যদি থাকে তাহলে আপু আমরা তাহলে সময় দাও। আপনি দিয়ে বলতেছেন যে 10টায় আপনার চলান হইবে, তখন আমি বলছি যে আপনি দিয়ে আমাকে 10টায় চলান দেন, তাহলে আমি বিদ্যুতের সঙ্গে কিভাবে সহযোগিতা করব। তা আমাকে সময় দাও 4টে পর্যন্ত, তাকে আপনারা যান। তার মানে হ্যাঁ, আমরা ওখানে বিদ্যুতের সাথে সহযোগিতা করি। ওখানে যদি আমার ঠিকই আমার কাছে লোন পান তাহলে আমি ব্যাংকে দেব। ব্যাংকে দেওয়ার পর আমি কোর্ট হাতে জামিনা নিয়ে আসবো। আমাকে কি আপনি এত কথা বলেন, আপনি এত ডাক, মানে জি আপু, আমি আসামি তো মনে করেন সত্যিকারে না, মিথ্যা আসামি নিয়ে আসছেন, কাজে আমার মুখ দিয়ে কথা বেড়াইতেছে। ভুক্তভোগী ওই নারীর নাম হাসিনা বেগম এবং তার স্বামী আব্দুল মান্নান। তার বাড়ি উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর নগরবন্ধ এলাকায়, আর অভিযুক্ত নারীর বাড়ি একই ইউনিয়নের তেলিপাড়া গ্রামে। ভুক্তভোগী এই নারী পল্লী বিদ্যুৎ সমিতির কোনো গ্রাহক নন। স্থানীয় লোকজন বিদ্যুৎ অফিসে আসেন এবং সঠিক তথ্য দিলে ছাড়া পান হাসিনা বেগম। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে। প্রথমে থানাতে যাই, থানা বলে পুলিশ প্রশাসন আমাদেরকে বলে আপনারা পল্লী বিদ্যুতে যান, সেখানে যা তদন্ত করে দেখেন যে সে আসামি কিনা। আমরা সেখানে যাওয়ার পরে আমরা ডিজিএমকে জিজ্ঞাসা করি যে তার নামে কোনো মামলা আছে কিনা, এবং উনি যে এখান থেকে মিটার নিছে এনার কোনো রেকর্ডিং ফাইল আছে কিনা। তারা কোনো রেকর্ডিং ফাইল দেখাতে পারেনি, ভোটার আইডি কার্ডও দেখাতে পারেনি, তার কোনো ছবিও দেখাতে পারেনি। শুধু মামলায় যারা দেখাইছে স্বামী আব্দুল মান্নান, আসামি হাসিনা বেগম, ঠিকানা ছিল মালিপের বাজার। কিন্তু ওরা আবার আসামি নিয়ে গেছে নগরবন্ধ থেকে। আমরা বারবার বলি যে আপনারা আগে ভুল ঠিকানায় আসছেন, আপনারা ঠিকানা সংশোধন করেন। বলছে না, আমরা নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা ডিজিএমের কাছ থেকেই পরে সুপারিশ নিয়ে উনি আবার বললো যে এটা ভুলবশত হতে পারে। উনি কাগজ দেওয়ার পরে তারপর আমাদেরকে আসামিকে থানা ছেড়ে দেয়। অবশ্যই সম্মান গেছে, মহিলা মানুষের সম্মান যাওয়া বিশাল কিছু। আমরা অবশ্যই গ্রামবাসীর পক্ষ থেকে এবং মানে আইনের দৃষ্টি থেকে আমরা তার সুষ্ঠু বিচার চাই। যারা এটা করছে, যদি পুলিশ প্রশাসন জড়িত আছে তাদেরও বিচার চাই, যদি পল্লী বিদ্যুতের সকল কর্মকর্তা কর্মচারী জড়িত আছে আমরা তাদেরও সুষ্ঠু বিচার চাই। আমি যাবো সাথে, না সাথে আপনার দেওয়া হবে না, আপনার বউ একা যাবে। জোর করি ওই মহিলা পুলিশটা ধরছে কাপড় ধরে টাই নিয়ে গেল। আমি তো জানি না যে আমার বউর নামে বিদ্যুৎ মামলা আছে। আমি জানি যে আমার নামে বিদ্যুৎ মামলা হলে আমার নামে হবে, আমার বউয়ের নামে কোনো ইয়ে নাই। কারণ মিটার তো আমার নামে। এখন নাকি বলে আমার নামে শেষ আছে, ওদের নামে নাকি বলে শেষ, ওদের নামে মিটার। তা আমি তো বারবার বলতেছি, মজিদুল স্যার আসছিল, তাকে বারবার বলতেছি যে ওর নামে কিছু নাই, সব কিছু আমার নামে। বলে না, ওর নামেই আছে। তেমন হাসিনা মান্নান থাকতে পারে। তাহলে এটা কোন ঢাকার কাগজ? কয়েক এটা মালফের বাজার। তাহলে আপনি নগরবন্ধ আসেন কেন? এলাকাবাসী জানান, অভিযুক্ত হাসিনা বেগমের কাছে প্রায় 36 মাসের 14,500 টাকা বিদ্যুৎ বিল বাকি। তাই বকেয়া বিল আদায়ের জন্য 2 বছর আগে তার বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা দায়ের করে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর গঙ্গাচড়া জোনাল অফিস। তবে নামের মিল থাকলেও গ্রাম ভিন্ন এবং তার নামে কোনো বিদ্যুৎ বিলের কাগজ নেই। পুলিশ আটকের সময় এসব কোনো কথাই শুনতে চাননি বলে অভিযোগ ভুক্তভোগী নারী ও এলাকাবাসীর। গ্রামবাসী আমরা কি করলাম, আমি তো জানি যে আমার এলাকার মধ্যে কোনো শেষ নাই, খালি মিটার আছে মান্নান মুন্নাতের নামে, দুজনের নামে মিটার আছে। তাই 100 টাকা বিল এসে 200 টাকা বিলে সাথে সাথে ব্লক করি। নির্দোষী একটা হাসিনা বেগম, তা কিভাবে ধরে নিয়ে যাবে? তা কইলাম যে কি দোষে ধরে নিয়ে যাবে, তার আমাকে 21 খান দেখাতে পারবে না, দেখাবে না, ঝাঙ্গাই মারে দুধ করে ঝাঙ্গাই মারে। কি ব্যাপার?
তারপরে কইলাম যে দেখান যদি সে যদি দোষী হয় আমরা নিজে গাড়িতে উঠে যাই, আপনি নিয়ে যান। সেও তো পারলো না, তাকে ঝাড়লেন। চকিদার বললো, চকিদার ওকে ঝাড়ায়, তাদের তুলে নিয়ে গেল যখন, তখন তাই রূপাকে ঘুরি নিয়ে গেল। পরে থানায় ঢুকেন, থানায় যখন সবাই গেলাম, ওখানে যে বললাম, ওখানে আপনি কথা বলেন না, সে দোষী আছে। হাসিনা মান্নান দোষী আছে কি দোষী হল তা তো শেষ কোনোদিন ইয়ে করে না, তার নামে ইয়েও নেই। তাদের বিশেষ সক্য বিশেষ জন, এটা জন আপনার দ্বারাই হয়, সক্য বিশেষ চাই। শেষ পর্যন্ত ওরা তো কয় যে যাও ওইখানে। এলাকাবাসী সবাই তো হেল্প করলো যে মিথ্যা, ও তো কেন আমরা সবাই শুনি ভাঙি গেছে, মনে করেন দল শুদ্ধ গেছে, যা বাপ ভাই মনে করেন যারা গ্রামবাসী আছে আত্মীয় স্বজন সবাই সহযোগিতা করলো যে এটা মিথ্যি। তখন আমরা চলে এসলাম। আমাকে মনে করেন 12টা না না হ্যাঁ, মানে এলাকাবাসী না হলে আমরা ছাড়া পাইতাম না। এ বিষয়ে গঙ্গাছড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বলেন, আদালত থেকে পাঠানো গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে থানায় নিয়ে আসা হয়। তবে এই অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে ক্ষমা চান তিনি। হ্যাঁ, পল্লী বিদ্যুৎ সতর্ক হওয়া উচিত। আসলে বিষয়টা হলো, আমি ইতিপূর্বে পল্লী বিদ্যুৎ যে ওয়ারেন্ট দেখেছি তাতে দেখা যাচ্ছে তারা যে ঠিকানায় আসলে মিটারটা দিয়ে থাকেন সেই ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে তারা মামলা করে, যার কারণে এই কিছু নাম ঠিকানা অ্যাড্রেসের ভুলের চলে যায়। এবং তাদের ফিল্ড পর্যায়ে যারা কাজ করে তারা আসলে মামলা দেওয়ার সময় যদি নাম ঠিকানাটা আইডেন্টিফাই করে যে এই মিটারটা আসলে কে চালাচ্ছিল, এটা আইডেন্টিফাই করে মামলা দিলে হয়তো আর এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে না আর কি। না, অবশ্যই এটা আসলে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। অবশ্যই যেহেতু তার সাথে ওয়ারেন্টে মিলতেছে না বা এই ব্যক্তি সেই ব্যক্তি না, তাকে আমরা যেহেতু ধরে নিয়ে এসেছি, এটা আসলে একটা দুঃখ প্রকাশ করার মতোই ঘটনা। এদিকে এই বিষয়ে জানতে গঙ্গাছড়া পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আব্দুল জলিলের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।